হ্যালো, সালামু আলাইকুম ফ্রেন্ড। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ঈদ কেমন কাটলো? আজকে আমি আপনাদের দেখাবো ঈদের দিনে আমরা কি করলাম। তো যাই হোক, ঈদের দিনে অনেক কাজ করছি। এদিকে রুটি বানানোর পর রুটি ভাজা হয়েছে, ভাজার পরে সে দেখি এরা এখনও কিচ্ছুই করতে পারেনি। আর এদিকে আমার ওই দাদারা গরু কাটতিছে, আর এখানে আমার ভাই কাটতিছে, আর আমার বোন হচ্ছে হাসানি বসে আছে মাংস কাটার জন্য। ওয়ার চেঞ্জ করতেছে কোনটাতে ধার বেশি। তো ঈদের দিন কে কে মাংস কাটিছেন আর ঈদ সবার কেমন গেল অবশ্যই কমেন্টে বলবেন। কে কোথায় ঘুরতে গেলেন? ওরা তো কোনো কাজ পারেই না, মনে হয় যে পুরো একটা গরু এখানে পড়ে আছে, মাংস কাটাই হয়নি। আর ওখানে তো আমি ছিলাম, এগুলান একটা একটা করে আমরা দুইজনে মিলে ধরে নিয়ে আসছি। ওই যে গরুটা কেমন তাকিয়ে আছে দেখেন, ওর কাল্লা ওটা। এই আমার দাদা আবার কাটতেছে একদিনের কষাই। আমি আবার বলছি যে হয়নি কাটা, তো আমাকে বলতেছে দাওটা তুই নিয়ে ধর, নিয়ে কাটে কেমন পারিস। এখানে সব আমার চাচিরা বসে গেছে কাটার জন্য। এখানে আমার এই দাদা আবার হাড্ডি থেকে মাংস খুলতেছে। আমার বোনের সাথে আবার ফাজলামি করতেছে দাদা। এখানে প্রায় প্রতিযোগিতার মতোই চলতেছে। এই যে শেষে এসে আমি আবার বললাম যে আমি না লাগলে হবে না, আমি আবার লাগছি। এই যে দেখেন, আমি হাত দেওয়া মাত্র মনে করেন যে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝছেন। আমি বুঝতে পারছি যে আমি না লাগলে এটা কাজ শেষ হবে না, তো এই জন্য আমি কাটতে লাগছি। আমি কলিজা কাটতেছি, কলিজা কাটতে ভালোই লাগে। আর ঈদের দিন মাংস কাটা আমার খুব ভালো লাগে, সবাই মিলে আনন্দ করে কাটা হয়, অনেক মজা হয়। তো আপনাদের কার কার মাংস কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলেন। আর আমি ওই যে ফিক্সার এই ঝাপাটা নিয়ে হচ্ছে দেখছি, ওই যে দেখেন হাত দিয়ে ধরে আছি। যে এই যে ফাইনালি আমাদের কাটাকুটা শেষের দিকে। এরপর এগুলান যে সিস্টেমে ভাগ করা হয় সেভাবেই করা হবে। তারপরে বাসায় নিয়ে যেয়ে রান্না করে আমরা খাবো। তো আপনারা এই যে আমার চাষি এটা কাটতেছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকেন, বাই।